হাইকোর্টে নিখোঁজ শাহজাহান। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম, জল্পনা ছড়ায় বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। সোমবার অবশ্য হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন শাহজাহানের আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আর্জি শেখ শাহজাহানের। কেন শাহজাহান আত্মসমর্পণ করছেন না, প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। পুলিশি তদন্তে বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। শাহজাহানের বাড়িতে না ঢুকে এফআইআরে বিস্মিত হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, খুনের চেষ্টার মামলা হয়নি কেন? এরপরেও নেজার থানার তদন্তে ভরসা রাখছে রাজ্য। বাড়িতে থেকেই শাহজাহানের উস্কানির অভিযোগ। 307 ধারায় মামলা হওয়া উচিত ছিল বলে মন্তব্য বিচারপতির। গ্রেফতারি এড়াতে কৌশল নিচ্ছেন শাহজাহান। শাহজাহান আইনজীবীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, অথচ পুলিশ তাকে খুঁজেই পেল না 10 দিন। মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। একটা কায়দা, সে আদালতে হাজির হয়ে বলার চেষ্টা করলে আমার বক্তব্য আছে এবং আমি আদালতে হাজির হতে চাই, এই কথা বলে সে চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে গ্রেপ্তার থেকে এড়াবার জন্য। আজকে যখন কোনো একজন উকিলবাবুকে শাহজাহান নিয়োগ করেছেন, যদি আদৌ শাহজাহান নিয়োগ করে থাকেন, তাহলে বুঝতে হবে যে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ জানেন। শাহজাহান যদি উকিলবাবুর বাড়ি যেতে পারে, তার গতিপথ পুলিশ জানেন, এটা ভাবার কোনো কারণ আছে? সুতরাং আমার যে আগের অভিযোগ ছিল, সে অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে যে শাহজাহান খুব নিরাপদে প্রশাসন এবং তৃণমূল দলের ছত্রছায়ায় আছে। সোমবার দিনভর কলিন স্ট্রিটে শঙ্কর আঢ্যর অফিসে তল্লাশি ইডি আধিকারিকদের। রেশন দুর্নীতি মামলায় তদন্তে শঙ্কর আঢ্যর বিভিন্ন অফিসে তল্লাশি। অফিস থেকে উদ্ধার নগদ বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। রেশন দুর্নীতির তদন্তে শঙ্কর আঢ্যর সিএ অরবিন্দ সিং এর সল্টলেকের অফিসে তল্লাশি। সল্টলেক সেক্টর 5 এর অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। কতগুলো শেল কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন করা হয়েছিল তথ্য পাওয়ার জন্যই সেক্টর 5 এর অফিসে তল্লাশি। রেশন তদন্তে ফের অ্যাকশন ইডির। কলকাতার 6 জায়গায় তল্লাশি। সল্টলেকে শঙ্কর আঢ্যর সিএ এর অফিসেও হানা। চৌরঙ্গি ও তালতলায় শঙ্করের 2টি অফিসে অভিযান। মার্কুই স্ট্রিটে শঙ্করের ভাইয়ের ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি। কলিন স্ট্রিটে শঙ্করের বিদেশি মুদ্রা বিনিময়ের অফিস থেকে উদ্ধার 6 লাখ টাকা। চৌরঙ্গি লেনেও ইডির অভিযান। শঙ্কর আঢ্যর একাধিক অফিসে ইডির তল্লাশি। চৌরঙ্গি ও তালতলায় তল্লাশি শঙ্কর আঢ্যর ভাইয়ের ফ্ল্যাটেও। সল্টলেকে একটি অফিসে ইডির হানা। মার্কুই স্ট্রিটে ইডি অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শঙ্কর আঢ্যর আরও একটি অফিসের খোঁজে তল্লাশি। শঙ্করের ভাইয়ের ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি। বিজেপির মিসড কল, লক্ষ্য 2024। বাংলায় বিজেপির টার্গেট 35 আসন। টার্গেট পূরণে নতুন ভোটারদের কাছে বঙ্গ বিজেপির ভরসা মিসড কল। আগেও মিসড কল দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল। বিজেপির দাবি, মিসড কলে রাজ্যের সদস্য হন 1 কোটি, যার অর্ধেকের সঙ্গে এখন আর কোনো যোগই নেই। প্রশ্ন উঠছে, তাহলে আবার কেন সেই মিসড কল? দ্বিমত থাকলেও ফের যোগদান মেলা। এবার সুকান্তর সিবিআই হুঁশিয়ারি। বহরমপুরের সভা থেকে তৃণমূল সাংসদ বিধায়কদের নাম করে হুঁশিয়ারি। পাল্টা কটাক্ষ শান্তনু সেনের। এখানকার সাংসদ খলিলুর রহমান আগে তো ভালোই লোক ছিল জানতাম, এখন তৃণমূলে ঢুকে নাকি চুরি করা শিখেছে। বিড়ি শ্রমিকদের পিএফ চুরি করছে, সমস্ত সরকারি প্রকল্প চুরি করছে। কোথায় কোথায় সম্পত্তি করেছে এমএলএদের নাম বললাম, জাকির হোসেন, আখেরুজ্জামান, ইমানি, সিপিএম থেকে আসা একটা এমএলএ আছে। এদের সম্পত্তির হিসেব করে আমাদের জেলা সভাপতির হাতে তুলে দিন। উপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমি নিজে গিয়ে সিবিআই এর কাছে, ইডির কাছে চিঠি লিখে এদের নামে কমপ্লেন করে আসবো, যাতে উচিত শিক্ষা এদের দেওয়া যায়। যারা মাদক পাচারকারী, কয়লা পাচারকারীদের পার্টির সম্পদ হিসেবে গ্রহণ করে এবং যারা নিজেরা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, যারা জানে যে ইডি সিবিআই নিরপেক্ষ কাজ করলে তারা শিখরের বাইরে থাকবে না, তাদের মুখে এই ধরনের কথাগুলো শোভা পায় না। সুকান্ত মজুমদারকে বলবো, তৃণমূলের সমালোচনা না করে নিজের দলটা বাঁচান। অন্তত নির্বাচন অব্দি যাতে দলটা টিকে থাকে সেদিকে নজর দিন। তৃণমূলের বিরুদ্ধে কথা কম বলুন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর কুমার মৈত্র সাসপেন্ড। হাইকোর্ট অবমাননার জেরে সাসপেন্ড বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। সোমবারই সাসপেনশনের নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টকে রেজিস্ট্রারের দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব। অভিযোগ, এসএসসি সুপারিশ পেয়েও চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্য হয়েও 2 বছর মেলেনি চাকরি। 2 বছর ধরে ঘোরানোয় নিঃশর্ত ক্ষমা চাইলেন সচিব। হাইকোর্টে দাঁড়িয়েই সহকারী সচিব, পর্ষদ সভাপতির পিএ সহ 2 চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীকে শোকজ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব।
স্থায়ী উপাচার্যের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুটার অবস্থান। 16 জানুয়ারি মঙ্গলবার ত্রিগুণা সেনের মূর্তির নিচে অবস্থানে জুটার সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে দুপুর 2টোয় শুরু হবে অবস্থান। ফেলো করি রাখো গাড়ি। কলকাতার নামকরা সরকারি হাসপাতাল আরজি করে প্রতিদিনই ভিড়। অনেকেই আসেন বাইক স্কুটারে। হাসপাতালের বিভিন্ন জায়গায় লেখা নো পার্কিং, কিন্তু 2 চাকার গাড়ির জন্য হাসপাতালের বেসমেন্টে পার্কিং এর ব্যবস্থা। ঘন্টায় চার্জ 10 টাকা। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতেই চলছে পার্কিং। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতেই আরজি করে বাইক স্কুটার রাখতে দিতে হয় টাকা, কিন্তু সরকারি হাসপাতালে কি এরকম করা যায়? স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সরকারি হাসপাতালে এভাবে টাকা নিয়ে পার্কিং নিয়ম বিরুদ্ধ। অনেকেই প্রশ্ন তুলছেন, নিয়ম না থাকলে কিভাবে আরজি করের মতো সরকারি হাসপাতালে দিনের পর দিন এভাবে টাকার বিনিময়ে পার্কিং চলছে? দীর্ঘদিনের অভিযোগ, পড়াশোনা করেও বাংলায় চাকরি মেলে না। এই অভিযোগকে বারবার হাতিয়ার করেছে বিরোধীরা। সেখানেই এবার জোরদার ধাক্কা। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলছে দেশের বেকারত্বের হারের থেকে বাংলায় অনেক কম বেকারের সংখ্যা। স্নাতক হয়েও বেকার এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাটে, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। মেট্রো সম্প্রসারণের জন্য জমি জট। দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জমি চেয়ে আবেদন করে রেল। দক্ষিণেশ্বরে মেট্রো রেক ঘোরানোর কোনো জায়গা না থাকায় সমস্যা। ক্রসিং বানানোর জন্য জমির প্রয়োজন। কেএমডি এর কাছে জমির আবেদন করে আরভিএনএল। রেলকে জমি দেওয়ায় সমস্যার কথা জানান পুরমন্ত্রী। তিনি বলেন, রেলকে জমি দিলে ভাঙা পড়বে স্কাইওয়াকের অংশ। অযোধ্যার আগে মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন। সোমবার মকর সংক্রান্তিতে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে রাম সীতার মন্দির উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। বেনারসের 10 জন পুরোহিতের মহাযজ্ঞের মধ্যে দিয়ে উদ্বোধন হলো মন্দির। মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা। রাম কারো একার নয় বলছেন জুল মালিয়া। তৃণমূল ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে, কটাক্ষ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। রাম তো একা দিলীপদার না, রাম সবার। অমৃত প্রজেক্টের সময় ওই মন্দিরটাকে রাখা যায়নি ওই পার্টিকুলার জায়গায়, ওরাই আবার ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছে। হয়তো দিলীপদা অবগত নয়। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে হয়তো এটা একই সাথে হয়তো একই মাসে হচ্ছে। আমাদের মনে হলো যে আজকে এই শুভ দিনেই উদ্বোধনটা করে দেওয়া। ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না? মেদিনীপুরে হিন্দু ভোট চাই তাই রাম মন্দির, পশ্চিমবাংলায় মুসলিম সমাজ বলছে ওরা রেগে যাবে তাই রাম মন্দিরে যাচ্ছেন না, কিন্তু আমি বলছি সারা দেশের মুসলিম সমাজও এই অযোধ্যার রাম মন্দির হোক এটা চান। একই মঞ্চে কানাইয়ালাল করিম। দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে 2 তৃণমূল নেতা। ইসলামপুরের সরকারি অনুষ্ঠানে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, একই অনুষ্ঠানে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মঞ্চে কানাইয়ালালের প্রশংসায় আব্দুল করিম চৌধুরী। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সাফ জানালেন কানাইয়ালাল আগরওয়াল। আমার বিরোধীদের বিভিন্ন রকমের সময় পাবলিকের যে প্রবলেমগুলো হয়, যেটা সমাধান যদি না করে প্রশাসন, সমাধান না করে গভর্নমেন্ট, তাহলে আমার লাগে যে কোনো সরকারি প্রোগ্রাম, এটা সরকারি প্রোগ্রাম, কানিয়া চেয়ারম্যান হিসাবে আছে, রব্বানি মন্ত্রী হিসাবে আছে, এরা যখন আসে তখন আমাকে তো আলাদা থাকতে চান। আমি যে সরকারের মধ্যে আমিও আছি। না না, একই দলে আছি তো, বিরোধীর কি ব্যাপার আছে? দল তো অন্য নাই, আর দল উনি যেটা করেন সেটাই আমি করি। দল তো আমরা অন্য দল করি না, তাহলে বিরোধীর তো কোনো ব্যাপার নাই। সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে, যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি থাকি, কোনো সমস্যা না। না, দ্বন্দ্ব ছিল না, দলের থেকে আবার দ্বন্দ্ব হয় নাকি? 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে দেবশ্রী চৌধুরীর মন্তব্যে নতুন করে বিতর্ক। রায়গঞ্জের বিজেপি সাংসদ বলেন, রাম নিয়েই রাজনীতি করবেন, এটা সদর্থক রাজনীতি। এই বক্তব্য ঘিরেই জোর বিতর্ক। রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ, সেটা সদর্থক রাজনীতি। আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। শ্রেষ্ঠকে নিয়ে করবো না তো কি চোরকে নিয়ে করব? রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব? রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর মন্তব্যে বিতর্ক। রাম রাজনীতি নিয়ে তুঙ্গে চর্চা। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এটা প্রমাণ করে দিলেন যে আমরা যেটা বারবার দাবি করে আসি, যে আমরা শ্রীরামচন্দ্রকে
শ্রদ্ধার সাথে অসমস্তকে প্রণাম করি, স্মরণে রাখি, আর তারা রামকে নিয়ে সস্তার রাজনীতি করে আর আচরণটা করে রাবণের মতো, এটা তাদের কথার মধ্যে দিয়ে আরও প্রমাণ হলো। এবং সারা দেশের মানুষ কেন্দ্রের এই প্রাক্তন মন্ত্রীর কথায় এটা পরিষ্কার করে বুঝতে পারে যে রামকে তারা রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে, অন্য কিছু। এটা খুব সর্বনেশে কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যা আমরা বলছিলাম সেইটা স্পষ্টত আবার ধরা পড়ে গেল যে রামকে পৌরাণিক চরিত্র, তাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনীতির ব্যবসা করা হচ্ছে রামের নামে, এবং এইটাই কার্যত বিজেপি সেই কথাটাই স্বীকার করে ফেললো। বিজেপির সাংসদ ছিলেন, 100 মন্ত্রীও ছিলেন, যে আমরা রামের নামে রাজনীতি করব, অন্য কারোর নামে করবো কেন? আরে রাজনীতিটা মানুষের জন্য করুক, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ, যেটা বলে ওরা সংবিধানের শপথ নিয়েছে। এর আগেই শনিবার রাম মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন পুরীর শঙ্করাচার্য। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रकट करना, हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। 22 জানুয়ারি কি ছুটি? 22 জানুয়ারি ছুটি ঘোষণা করতে পারে কেন্দ্র। সরকারি স্তরে 22 জানুয়ারি ছুটির প্রস্তুতি। রাম মন্দির উদ্বোধনের দিন দেশে সরকারি ছুটির সম্ভাবনা। আগেই উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলি 22 জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন। প্রায় 10,000 স্কোয়ার ফিটের জমি কিনেছেন বিগ বি। জমির মোট পরিমাণ 51 একর, জমির মূল্য 14.5 কোটি টাকা। ভুট্টা দিয়ে রাম মন্দির। কর্ণাটকের কোপ্পালে একটি ভুট্টা বীজ কোম্পানি রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করেছে। প্রায় 7,000 ভুট্টা দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করতে সময় লেগেছে 10 দিন। 22 জানুয়ারি পর্যন্ত এই প্রতিরূপ রাখা হবে। কোপ্পালকে ভগবান হনুমানের জন্মস্থান বলে মনে করা হয়, সেখানেই রাম মন্দিরের প্রতিরূপ তৈরি করা হলো। 20 কেজি বিস্কুটে তৈরি রাম মন্দির। নজির গড়লেন দুর্গাপুরের ফুল ব্যবসায়ী ছোটন ঘোষ। আগেও একাধিক জিনিস তৈরি করে নজর কেড়েছেন ছোটন। রাম মন্দির উদ্বোধনের আগে স্বচ্ছ ভারত অভিযান। শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করলেন কুমারগ্রামের বিধায়ক। ঝাড়ু নিয়ে মন্দির পরিষ্কার করলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি পঞ্চায়েতের হেমাগুড়িতে স্বচ্ছ ভারত অভিযান। দত্তপুকুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। জমি বিবাদে মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। পুলিশে অভিযোগ করলে চড়াও হয়ে মারধর। আতঙ্কে এলাকা ছাড়া আক্রান্ত পরিবার। এসএসকেএমে মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধে প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএম যান মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি সঙ্গীত শিল্পী। সেখানেই মুখ্যমন্ত্রীকে গান শোনান প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার।
এক টুকরো বেনারস এবার মেদিনীপুরে। সোমবার মেদিনীপুরের গান্ধীঘাটে কংসাবতী নদীর তীরে আয়োজন করা হয় গঙ্গারতির। বেনারসের আদলে সন্ধ্যারতি বা গঙ্গারতি শুরু হলো মেদিনীপুর শহরের গান্ধীঘাটে। একে হাড় কাঁপানো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবজি ও ধান চাষে ফের ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। বুধ বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। সবজি ও ধান চাষে ফের ক্ষতির আশঙ্কা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে রূপামারি খেয়াঘাটের কাছেই নৌকাডুবি। নৌকা পারাপারের সময় গৌরেশ্বর নদীতে নৌকাডুবি। নৌকায় প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। তবে ঘাটের কাছে নৌকাডুবি হওয়ায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। স্থানীয় এবং মাঝির তৎপরতায় রক্ষা পান সকলেই। ক্লাস 6-এর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, জলের বোতল নিয়ে দুই বোনের ঝামেলা হয়। বোনকে জলের বোতল দিয়ে দেন মা। এরপরই ছাত্রী ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। নিউজ 18 বাংলার খবরের জের, ভাগীরথীর চরের জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ করে নির্দেশ জারি। বোর্ড লাগালো নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবারই এই খবর দেখায় নিউজ 18 বাংলা। পঞ্চায়েত প্রধানের বাবার বিরুদ্ধে মাটি কাটতে মদদ দেওয়ার অভিযোগ ওঠে, সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও ওঠে। খবরের জেরে এবার পদক্ষেপ। সোমবার ভোরে ভাটপাড়ার শ্যামনগরে গুলি। ভাটপাড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের রাহুতা এলাকার বাসিন্দা তোষ গড়গড়ির বাড়িতে আচমকা গুলি চালানোর অভিযোগ। জানা গিয়েছে বাড়ির দরজা লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কি কারণে গুলি খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরে গুলি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্মশানের জায়গা দখল করাকে ঘিরে পথ অবরোধ, বিক্ষোভ। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রামের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিনের শ্মশানের জায়গা দখল করে নিচ্ছেন এলাকারই এক ব্যবসায়ী। এলাকায় মাটি ফেলা শুরু হয়েছে। এই অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন 6টি গ্রামের বাসিন্দারা। সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে বিপত্তি। নদীতে তলিয়ে গেল 17 বছরের কিশোর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে কুঠিঘাট এলাকার ঘটনা। নাম সূর্য পাল। জানা গিয়েছে বন্ধু অরিন্দম ঘোষের সঙ্গে স্নানে নেমে তলিয়ে যান সূর্য। কিশোরের খোঁজে সুবর্ণরেখায় চলছে তল্লাশি। নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতরও। স্কুলের সামনে রাস্তার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ। গাজলের একলাখি মিশন স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ। অনুমোদিত রাস্তা ঘুরপথে হওয়ায় ক্ষোভ পড়ুয়া শিক্ষকদের। প্রতিবাদ বিক্ষোভে একলাখি মিশন গার্লস হাই স্কুলের ছাত্রীরা। স্কুলের সামনে রাস্তার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ। গাজলে বিক্ষোভের জেরে কাজ বন্ধ রেখে এলাকা ছাড়েন ঠিকাদার সংস্থার কর্মীরা। দীর্ঘ অপেক্ষার পর দেখা যায়নি ভারপ্রাপ্ত ঠিকাদারকে। স্কুলের সামনে থেকে না হলে রাস্তার কাজ করতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দেন শিক্ষক, পড়ুয়া, অভিভাবকেরা। ব্যবস্থার আশ্বাস গাজলের বিডিওর। দেগঙ্গায় জমি বিবাদ ঘিরে ধুন্ধুমার। দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত দেগঙ্গা। দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। বাঁশ লাঠি নিয়ে জমিতে হামলার অভিযোগ। সংঘর্ষে আহত দুপক্ষের 4 জন। সংঘর্ষের মুহূর্তের ছবি ভাইরাল। দুপক্ষই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাঁশকুড়ার অভিযুক্ত সাব পোস্টমাস্টারের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করলো ইডি। পূর্ব মেদিনীপুরের রামচন্দ্রপুরে ডাক বিভাগের 4.5 কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সাব পোস্টমাস্টার। তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ঠাকুরনগরের হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে সোমবার ঠাকুরনগর হরিচাঁদ মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গে থামছে না বিজেপির কোন্দল। দার্জিলিং লোকসভা ভোটে প্রার্থী নিয়ে কোন্দল। হর্ষবর্ধন শ্রীংলাকে নিয়ে বিরোধ গেরুয়া শিবিরে। শিলিগুড়িতে শ্রীংলার প্রচার নিয়ে কটাক্ষ শঙ্কর ঘোষের। इधर का लोग तो बोल रहा है कि राजनीति में आप लोग आ रहा है क्या? इसके बारे में मैं कुछ कह नहीं सकता क्योंकि मैं तो सोशल वर्क करने के लिए आया हूँ। समाज के
फायदा के लिए जो मैं कर सकता हूँ उसी लिए आया हूँ और उसी प्रयास पे हम रहेंगे। সমাজ সেবা করছেন বলছেন, কিন্তু এত বছর উনি এত বড় পদে ছিলেন, কোনোদিন আমরা ওনার কথা শুনিনি। আমরা শিলিগুড়িতে বড় হয়ে উঠেছি। তবে কেউ যদি জনসেবা করে সেটা ভালো, উনি জনসেবা করছেন। আর উনি জনসেবার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, বা ওনার সাথে যারা ঘুরতে যাচ্ছেন তারা ওনার ভবিষ্যৎ কি সেটা হয়তো জানেন, আমি জানি না। ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ ঘিরে ফের ভাঙড়ে উত্তেজনা। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ, আক্রান্ত আইএসএফ কর্মী ইসলাম মোল্লা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এর, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভাঙড়ের বেওতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। মিনাখায় খেলার মাঠ দখলের অভিযোগ, বাবুরহাট বাজার সংলগ্ন খেলার মাঠ দখল করে দোকান। কিছু ব্যবসায়ী জোর করে মাঠের চারদিকে দোকান তৈরি করছে বলে অভিযোগ। এমনকি মাঠের চারদিকে ঘর তৈরি করেছেন ব্যবসায়ীরা। সকালে মাঠ দখলের প্রতিবাদ বাসিন্দাদের। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী। অপহরণের অভিযোগে গ্রেফতার 3। অপহৃত ব্যবসায়ীর নাম বেনি মাধব। রবিবার মেমারি থেকে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী। অভিযোগ, কয়েকজন পথ আটকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। রাতে মুক্তিপণ চেয়ে ফোন আসে। ঝাড়খণ্ডের মালপাহাড়ি থেকে ব্যবসায়ীকে উদ্ধার মেমারি থানার। কালজানি নদী দূষণ নিয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ। নদী দূষণ বন্ধ করার দাবিতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে প্রতিবাদ স্বেচ্ছাসেবী সংস্থার। অভিযোগ জানানোর পর 15 নম্বর ওয়ার্ডের সঞ্জয় কলোনিতে গিয়ে কালজানি নদী পরিষ্কারও করেন তারা। জমি বিবাদের জের ট্র্যাক্টর দিয়ে মাঠের ফসল নষ্ট, অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। স্বরূপনগরের গুনরাজপুর গ্রামে প্রায় 20 বিঘা জমির ফসল নষ্ট। সর্ষে, পটল, লাউ গাছ কেটে নষ্ট। স্থানীয় তৃণমূল নেতার সাহায্যে এলাকার ফসল নষ্টের অভিযোগ। প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি। স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতির। পদ্মশ্রীর দাবি মেনে রাস্তা। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়ির দাবি ছিল তার বাড়ির সামনের রাস্তাটা পাকা করার। মঙ্গলাকান্ত সরকারের বাড়ির সামনে রাস্তা তৈরিতে প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ময়নাগুড়ি ধওলাগুড়ি ব্রিজ থেকে চারের বাড়ি বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। রাস্তার শিলান্যাস করেন মঙ্গলাকান্ত রায়। মধ্যপ্রদেশ থেকে 5 লক্ষ লাড্ডু যাচ্ছে অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মধ্যপ্রদেশের লাড্ডু যাচ্ছে রাম জন্মভূমিতে। সোমবার তার প্রস্তুতি দেখতে হাজির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। লাড্ডু প্যাক করতে হাতও লাগান মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই মুম্বাই অযোধ্যা সরাসরি উড়ান পরিষেবা শুরু। এবার চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবাও। সময় কম থাকায় বা বাস, ট্রেন, গাড়ির ঝক্কি এড়াতে অনেকেই লখনৌ থেকে সহজে রাম মন্দির যেতে চান। তাদের জন্যই লখনৌ থেকে অযোধ্যা হেলিকপ্টার পরিষেবা চালু করা হচ্ছে 19 জানুয়ারি থেকেই। শুরু হবে প্রি বুকিং। এদিকে 17 জানুয়ারি থেকে কলকাতা অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা শুরু হচ্ছে। রূপোর গদা, শঙ্খ, পাখা, তীরধনুক, খাঁটি রূপোর তৈরি আরো নানা পুজোর সরঞ্জাম তৈরি হচ্ছে চেন্নাইয়ের একটি সংস্থায়। এগুলি পাঠানো হবে অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধনের পর এই রূপোর সরঞ্জামেই প্রতিদিন পুজো হবে রামলালার গর্ভগৃহে। ভারত জোড়ো ন্যায়যাত্রার দ্বিতীয় দিনে নাগাল্যান্ডে রাহুল গান্ধী। রবিবারই মণিপুরের থবল থেকে শুরু হয় জনসংযোগ যাত্রা। ঘন কুয়াশার মধ্যেই সোমবার সকালে পশ্চিম ইম্ফলের সেকমাই গ্রাম থেকে যাত্রা শুরু। মাঝে মধ্যেই বাস থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে দেখা যায় তাকে। চণ্ডীগড়ের মেয়র পদ তপশিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় নতুন করে ভোট 18 জানুয়ারি। সেই ভোটেই আপ কংগ্রেস জোট। চণ্ডীগড়ের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা পবন কুমার বনশাল নিজেই জানিয়েছেন এই সমঝোতার কথা। বললেন, বিজেপিকে হারাতে একজোট হয়েছেন। মেয়র পদে আপ প্রার্থী দেবে, কংগ্রেস লড়বে ডেপুটি মেয়র পদে। কংগ্রেসে যোগ দেওয়ার 2 সপ্তাহের মধ্যেই নতুন দায়িত্ব। কংগ্রেসের অন্ধ্রপ্রদেশ শাখার সভানেত্রী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন শর্মিলা রেড্ডি। এআইসিসি সূত্রে সোমবার একথা জানা গিয়েছে। এদিনই ইস্তফা দিয়েছেন অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভাপতি জি রুদ্ররাজু। ভোল পাল্টে যাচ্ছে অযোধ্যার। রাম জন্মভূমিতে খুলছে 7 তারা বিলাসবহুল হোটেল, যেখানে শুধুমাত্র নিরামিষ খাবারই পরিবেশন করা হবে। গোটা বিশ্বের ইতিহাসে এমন 7 তারা হোটেল আর নেই। রাম মন্দিরের উদ্বোধনের আগে এই হোটেলের কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পৌষ সংক্রান্তির দুপুরে বাবার ওপর লেখা বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার হাতে তুলে দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বাবাকে নিয়ে বই লিখেছেন শর্মিষ্ঠা। বইয়ের নাম প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স। সেই বই মোদীর হাতে গিয়ে তুলে দিলেন প্রণব কন্যা। মলদ্বীপ লাক্ষাদ্বীপ বিতর্কের জের এবার বয়কট মলদ্বীপ ট্রেন্ডে গা ভাসালেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। জানালেন মলদ্বীপ ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসাও করলেন তিনি। মলদ্বীপের বদলে লাক্ষাদ্বীপের ব্যাংগ্রাম দ্বীপ যেতে চান, এমনটাই জানিয়েছেন তিনি। 24 লোকসভা ভোটে একাই লড়বে তার দল বহুজন সমাজ পার্টি। নিজের জন্মদিনে সে কথা প্রকাশ্যেই জানিয়ে দিলেন মায়াবতী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তবে ভোট পরবর্তী জোটের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি 68-র বেহেনজি। সম্প্রতি নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করেন মায়াবতী। রাজনীতিকে বিদায় জানানোর জল্পনা ছড়ায়। সোমবার তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দেন মায়াবতী। বলেন, যখনই উত্তরপ্রদেশের অন্য কোনো দলের সঙ্গে বিএসপি জোট করেছে তখনই ক্ষতি বেশি হয়েছে।